আমি একটা অসহায় মেয়ে। আমার বাবা এই পৃথিবীতে থেকেও নেই, না থাকার মতন বললেই হয়। আমার ঘরের সৎ মা তো কখনো আমি কিন্তু নানি বাড়িতে মানুষ হয়েছি। তো কখনো আমার খরচপাতি আমার মা দিতে দেয় নাই। বলছে যদি আমার সাথে বাবা মেয়ের কোনো সম্পর্ক থাকে সে নাকি এই সংসার ছেড়ে চলে যাবে। তাই আমার বাবা আমাকে সন্তান হিসাবে কোনো দায়িত্ব গ্রহণ করে না। তো মামা মামি যদি আমাকে বিয়ে দিত তাহলে আর আগে দিতে পারতো, কারণ যৌতুক ছাড়া কেউ আমাকে বিয়ে করে না। তো আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুবর্ণা। সুবর্ণা। বয়স কত আপনার? বয়স হচ্ছে 22, 23-এ পড়ছে। 23-এ পড়েছে। আচ্ছা, জি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ভৈরব থেকে। ভৈরব থেকে। জি আচ্ছা, মূলত আপনি আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে বিয়ের জন্য এসেছেন। জি জি আপনি অফ ক্যামেরায় বলেছিলেন আপনার বাবা বেঁচে আছে কিন্তু আপনার মা বেঁচে নাই। আপনার বাবা আরেকটা বিয়ে করেছে, যার কারণে আপনার নানা নানির কাছে বড় হতে হয়েছে। জি। আপনার সৎমা দেখতেও পারে না, আপনাকে কোনো খরচপাতিও দিতে দেয় না, বড় হয়েছেন আপনাকে বিয়ে শাদীও দিতে দিচ্ছে না। না, আচ্ছা, মূলত আপনি আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন, আপনি কিরকম ধরনের মানুষ চান? তার চেহারা বা বয়স কেমন হতে হবে? আসলে কি জানেন যে আমার কোনো চেহারারও প্রয়োজন নাই, আমার সুন্দরের প্রয়োজন নাই। আমি শুধু একজন ভালো মনে মানুষ চাই, যে আমাকে আমার মতো করে বুঝবে, আমাকে একটু সুখ দিতে পারবে। আমি শুধু একটু শান্তি চাই, আর কিছু চাই না। ছোটবেলা থেকে ভাই আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি, নানা নানির কাছে মানুষ হয়েছে, লাত্তি গুতা খায়া এই এত পর্যন্ত মনে করেন আসছি বা এতটুকু বড় হয়েছি। মূলত ভালো মনের একজন মানুষ চাচ্ছে। জি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে। আমাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে। আর ভাই আরেকটা কথা, সে যদি একটু বয়স্ক হয় তাতেও কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই, শুধু মনটা ভালো হলেই হবে। বুঝতে পেরেছি, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই সুবর্ণা আপুকে পছন্দ করে থাকেন, সুবর্ণা আপু এসেছে ভৈরব থেকে, অসম্ভব মায়াবতী সুন্দরী একটু বোন। তাকে যদি কেউ পছন্দ করে থাকেন অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন, আমরা সুবর্ণা আপুর সাথে কথা বলানো বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দিব। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হব। আচ্ছা, কোনো নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ পড়ি তো, 5 ওয়াক্ত ধরে পড়ি না। আমি নামাজ নিয়ে কেউ মিথ্যা কথা বলে না, নামাজ পড়ি, কোরআন শরীফ পারি আর কি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কষ্ট পড়তেও পারেন। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, যে মানুষটা আপনাকে বিয়ে করবে তার বয়স 40, 50, 60 এরকম কোনো বাধা আছে আপনার কাছে? না, কারণ সে যদি আমার 5 দিক দিয়ে সুখ দিতে পারে, তাই আমি কি তার 1 দিক দিয়ে সুখ দিতে পারবো না? বুঝতে পেরেছি। মূলত একজন ভালো মনের, যতই বয়স্ক লোক হোক সমস্যা নেই, সমস্যা নেই, ভালো মনের মানুষ হতে হবে, আর আপনাকে স্ত্রী মর্যাদা দিলেই হবে। দিলেই হবে। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগাতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি অপেক্ষায় গেলাম। আমি একটা অসহায় মেয়ে। আমার বাবা এই পৃথিবীতে থেকেও নেই, না থাকার মতন বললেই হয়। আমার ঘরের সৎ মা তো কখনো আমি কিন্তু নানি বাড়িতে মানুষ হয়েছি। তো কখনো আমার খরচপাতি আমার মা দিতে দেয় নাই। বলছে যদি আমার সাথে বাবা মেয়ের কোনো সম্পর্ক থাকে সে নাকি এই সংসার ছেড়ে চলে যাবে। তাই আমার বাবা আমাকে সন্তান হিসাবে কোনো দায়িত্ব গ্রহণ করে না। তো মামা মামি যদি আমাকে বিয়ে দিত তাহলে আর আগে দিতে পারতো, কারণ যৌতুক ছাড়া কেউ আমাকে বিয়ে করে না। তো আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন।